দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। লালসাতে ভরা মন দিয়েছ আমারে, বলো তাকে ধরে আমি রাখি কি প্রকারে, আমি রাখি কি প্রকারে। মন বলে মোহ সুখে আয়ু হোক ক্ষয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। আদমের ছেলে আমি ধৈর্য জানি না, সাধু সেজে চোখ বুজে রইতে পারি না, আমি রইতে পারি না। পরিণাম ভেবে মনে লাগে বড় ভয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ছোট ও বড় বিভিন্ন স্তরের আমার ভাই বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে পূর্ণ এক বছর গত করার পর আপনারাও এই ময়দানে উপস্থিত হয়েছেন কিছু শোনার উদ্দেশ্যে, আর আমি এখানে উপস্থিত হয়েছি কিছু বলার উদ্দেশ্যে। আল্লাহ আমাদের উভয় পক্ষকে নিজেদের ঈমানের উপরে, ইখলাসের উপরে এবং তাদের স্বচ্ছতার উপরে কায়েম রাখেন এবং আমাদের উভয় পক্ষকে আল্লাহ কবুল করেন, এটাই কামনা বাসনা। আমি খুব বেশি সময় আপনাদের নিব না, যে অল্প সময়টুকু নিব সেই সময়টুকুকে গত করব আজ শুধু একটি শব্দকে কেন্দ্র করে। কোরআন মাজিদে শব্দটি ব্যবহার হয়েছে কয়েক জায়গায় এবং হাদিসের ভিতরে ব্যবহার হয়েছে বহু জায়গায়। আরবিতে শব্দটিকে বলা হয় হায়া, বাংলাতে এই শব্দটিকে আমরা চিনি, যার বাংলায় তর্জমা হলো লজ্জা। যেটাই হায়া ওটাকে আমরা আবার চিনি, আমাদের ধাতস্থ হয়ে আছে, আমরা বলি শরম। এই জন্য কথায় কথায় আমরা বলি তোর হায়া শরম নাই, তোর হায়া শরম উঠে গেছে, তোকে লজ্জা লাগে না। তার মানে হায়া, শরম, লজ্জা তিনটি কথা আমাদের কাছে পরিচিত, একটা আরবি, একটা উর্দু আর একটা বাংলা। হায়া কাকে বলে এই কথাটিকে আজকে শিখে নিব ঘণ্টাখানেকের আলোচনায়। হায়ার যদিও আমরা মনে মনে বুঝে নিই যে কি বলতে চাইছে লোকটা, তবুও কিছু জানার বিষয় হলো এই, হায়ার মানে হলো সংকোচ বোধ, হায়ার মানে হলো দ্বিধা, হায়ার মানে হলো বাধা, হায়ার মানে হলো থেমে যাওয়া, হায়ার মানে হলো কুণ্ঠা বোধ করা। এগুলো সবই অর্থে আসে।
শুধু মেয়ে ছেলে পিলে গায়ে কাপড় চাপিয়েছে কি চাপাইনি আপনি দেখে নিলেন, নিয়ে বলে দিলেন হায়া নেই একে। শুধু গায়ে কাপড় না থাকতে গেলেই হায়া নেই, এটার নাম হায়া নয়। হায়া শব্দটা বিস্তৃত। এই ঘাও ঘাও করছে, বেশি আওয়াজ দিও না, বেশি আওয়াজ লাগবে না। এটা এর অর্থ অনেক বিস্তৃত। মানুষের গায়ে বস্ত্র না থাকলে এটা যেমন একটা বেহায়া, ঠিক তেমনি মানুষ যদি দেখতে গিয়ে সংযমী না হয় তাহলে তার দৃষ্টিটা হলো বেহায়া। মানুষ কথা বলার সময় তার ভেতরে যদি বাক সংযম না থাকে তাহলে এটাও হলো একটা বেহায়া। তাহলে হায়া জিনিসটা ঘিরে আছে আপনার ব্যবহারকে, হায়া ঘিরে আছে আপনার দৃষ্টিকে, হায়া ঘিরে আছে। হায়াতে কি হয়? আপনাকে বড় লোক বানাই, আপনাকে শালীনতার উচ্চ শিখরে নিয়ে যাই, আপনাকে ভদ্র বানাই, আপনাকে সংযমী বানাই, আপনাকে সহনশীল বানাই। আপনি মানুষের নজরে একটা মডেল, একটা আদর্শ মানুষ হয়ে দেখা দিতে পারেন যদি 3 প্রকারের হায়া আমার কাছে আপনার কাছে থাকে। যদি কাউকে 5টা টাকা দেন এটা ঈমান, যদি সত্য কথা বলেন এটা ঈমান, একটা গরিবকে খেতে দেন এটা ঈমান, যদি কোনো একটা গরুকে বা ছাগলকে একটু ওর মুখে পানি তুলে দেন এটা ঈমান, টাকা পয়সা খরচ করেন ঈমান, ইয়াতিমের মাথাতে হাত বুলিয়ে দেন এগুলা ঈমান। এইরকম করে 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 ঈমান হলো 71টা জিনিসের নাম। 71টা জিনিসের নাম হলো ঈমান। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেয়াল করো উম্মতিরা, আমি ঈমানের জোড়া বানাতে গেলাম যখন, যে তোমাকে কার সঙ্গে জোড়া করব, তো আল্লাহ তাআলা 70টি জিনিসের মধ্য থেকে 69টিকে ছেড়ে দিয়ে একটা জিনিসকে নিলেন, তার নাম হলো হায়া। আর হায়াকে নিয়ে এবার রাসূলের মুখ দিয়ে বলালেন, কি বললেন? ইন্নাল ঈমানা ওয়াল হায়া কুরনা জামিআন ফাইজা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। মানে কি? রাসূল বলছেন যে আল্লাহ আমাকে বলতে বললেন ঈমানের জোড়া বানানো হলো হায়াকে, হায়ার জোড়ার নাম হলো ঈমান, আর ঈমানের জোড়ার নাম হলো হায়া। যদি হায়া উঠে যায় তাহলে যতবার করে চিৎকার চেঁচামেচি করুক না কেন তার কাছে ঈমান নাই। একটা লোকের কাছে যদি ঈমান না থাকে তাহলে সেই লোকটা যতই কিছু বলুক না কেন তার কাছে হায়া নাই। এরা এমনই জোড়ার জোড়া, যদি মানুষের কাছে হায়া থাকে তো ঈমান আছে, যদি মানুষটার কাছে হায়া নাই তো তার ঈমান নাই। কত সাংঘাতিক কথা হলো! হায়া আছে তো ঈমান আছে, হায়া নাই তো ঈমান নাই। একটা লোকের ঈমান নাই তো হায়াও নাই, আর বাদ বাকিটি কিছুই নেই। আর একটা লোকের কাছে যদি হায়া না থাকে তাহলে বাদ বাকি কোনোটাই নাই। এত সাংঘাতিক! আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন হায়াকে ঈমানের সঙ্গে যুক্ত করে। এই জন্য আল্লাহর স্বভাব হলো হায়া করা, আল্লাহর ফেরেশতাদের স্বভাব হলো হায়া করা। আল্লাহ যত দুনিয়াতে নবী পাঠিয়েছেন সকলেরই অভ্যাস হলো লজ্জা, শরম, হায়া করা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো রসুলের যতগুলো সাহাবী ছিলেন সবারই চরিত্র ছিল হায়া করা, লজ্জা করা, শরম করা। আমাদের অতীতে গত হয়ে গেছেন যত বুজুর্গানে দিন, তাদের অভ্যাস ছিল লজ্জা করা এবং শরম করা। তাহলে হায়া কত কঠিন জিনিস এবার আইডিয়া করে নিলাম। চলুন, আল্লাহ তাআলা হায়া করেন
আল্লাহ তাআলা দ্বিধা করেন, আল্লাহ তাআলা সংকোচ করেন, আল্লাহ তাআলা আমাদের দেশওয়ালি ভাষাতে তাহলে এই যে আল্লাহকে শরম লাগে। তো কেমন করে আল্লাহ তাআলা শরম করেন? আগে আল্লাহ তাআলা থেকে শুরু করি। নবীজি হাদিসের ভেতরে বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। কি তরজমা? রাসূল বলছেন, আল্লাহ তাআলার কোনো একটা বান্দা মসজিদে বসে কিংবা নিজের বাড়ির বারান্দায় নির্জনে কোনো জায়গায় বসে সে যদি কোনো জিনিস চাওয়ার উদ্দেশ্যে, পাওয়ার উদ্দেশ্যে হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, নবীজি বলছেন তুমি একজন বান্দা হয়ে চাওয়ার উদ্দেশ্যে এবং পাওয়ার উদ্দেশ্যে যদি হাত তুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করো, তো রব্বুল আলামিন বলছেন আমাকে ওই হাত দুখানা খালি খালি ফিরিয়ে দিতে বড্ড লজ্জা লাগে। ওই মানুষটাকে কিছু না দিয়ে শূন্য হাত ফিরিয়ে দিতে আমাকে বড্ড শরম লাগে। এই জন্য কোনো মানুষ যদি হাত তুলে আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দুখানাকে খালি ফিরিয়ে দেন না। আমি যদি কোনো একটা ফকির আমার কাছে খানা চাই, আমি যদি না দিতে পারি তো তাকে বলে দিই যাও এখান থেকে চলে যাও, আমাকে লজ্জা লাগে না, আমাকে শরম লাগে না। কিন্তু একজন বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে চাই তো আল্লাহ তাআলা বলছেন খালি হাত তাকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ, আমাকে লজ্জা লাগে, আমাকে শরম লাগে, আমি পারি না তাকে খালি হাত ফিরাতে। লজ্জা লাগলো তো কি করলাম? যখনই আল্লাহ তাআলার মনের ভেতরে এই কথাটা জাগলো যে আল্লাহ আমার বান্দা আমার কাছে কিছু চাইছে, ওকে না দিয়ে কি করে আমি থেকে যাই, তখন আমি ওকে ওর যেটা চাওয়া, ওর যেটা পাওয়া সেটা আমি ওকে দিয়ে দিই, ও জিনিসটা ও পেয়ে যায়, আমি দিয়ে খুশি হই আর আমার বান্দা পেয়ে খুশি হয়। তাহলে হায়া কত গুরুত্বপূর্ণ জিনিস আমার আপনার জীবনে। রব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে আমারও হায়া আছে, আমারও হায়া লাগে। এত পবিত্র বৈশিষ্ট্যটা মুমিনদের ভেতরে যেন কুটে 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 ভর্তি করা থাকে। একদম এক একজন মুমিনের কাছে অল্প নয়, অধিক পরিমাণে যেন থাকে। আমি বলেছি আপনাকে, কথাটা ভুলবেন না, শুধু কাপড় গায়ে দিয়ে থাকার নাম হায়া নয়। হায়া হলো আপনার দেখার মধ্যে, হায়া হলো আপনার কথার মধ্যে, আর হায়া হলো আপনার ভাবনারও মধ্যে, আপনার কাজের মধ্যে। তিনটি জায়গাতে আপনাকে হায়া দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী হয়ে তার কত হায়া ছিল, তার কত শরম ছিল, তার কত লজ্জা ছিল, ভালো করে খেয়াল করুন। নবীজি একদিন তার স্ত্রী হযরতে আয়েশার বাড়িতে বিশ্রাম করছেন। বিশ্রামরত অবস্থায় দরজাতে এসে কেউ টোকা মারল। বলছেন কে আছো? আবু বকর আছি। রাসূল বললেন দরজা খুলে দাও। আবু বকর দরজা খোলা পেলেন, তখন ভিতর দিকে ঢুকে গেলেন। রাসূল করিম বসেছিলেন যেই জায়গায়, কেমন হালাতে বসেছিলেন? ওয়া কাশিফুন আন ফাখিযাইহি ওয়া ফি রিওয়ায়াতিন আন সাকাইহি। আল্লাহ পাকের নবী কাপড়টাকে এতটুকু তুলেছিলেন যে লুঙ্গিটাকে এতটুকু সামনে রেখেছিলেন যে তার রান দেখা যাচ্ছিল, হাঁটুর মাংসগুলো দেখা যাচ্ছিল, হাঁটুর নিচের অংশগুলো দেখা যাচ্ছিল, হাঁটুর উপরের অংশগুলো দেখা যাচ্ছিল। আমরা যাকে সোজা সোজা বাংলায় বলি রান, রান পর্যন্ত আল্লাহ পাকের নবীর খোলা ছিল, দেখা যাচ্ছিল। রান খোলা অবস্থায় বসেছিলেন। আবু বকর ঢুকলেন,
তো ঢুকলেন তো তিনি অবস্থার পরিবর্তন করলেন না, যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থেকে গেলেন, অবস্থার বদল ঘটালেন না, ওই হালাতেই থেকে গেলেন। তারপর একটু পরে আবার দরজাতে কেউ খটখটি লাগালো, বললেন কে আছো? বলে আমি উমার আছি, এসো ভিতরে চলে এসো। হযরত উমার এলেন, আসার পরে আবু বকর সিদ্দিক যেখানে বসেছিলেন তার পাশে এসে চুপচাপ তিনিও বসে গেলেন। উনিও এসে দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের নবী কাপড়কে সামটিয়ে রেখেছেন কতটা, তো হাঁটু পর্যন্ত কিংবা হাঁটুর ওপর পর্যন্ত নবীজির রান দুটো দেখা যাচ্ছে। ওই হালাতে বসেছিলেন, উমার চলে এলেন, তবুও নবীজির অবস্থা বদলালেন না, ওই হালাতেই চুপচাপ বসে থেকে গেলেন। হযরতে আয়েশা বলছেন, আমি বিবি হিসাবে বাড়িতে আছি, আমি দূরে থেকে দেখছি দৃশ্যটা যে আমার স্বামী কি করছেন। এবার কিছুক্ষণ পরে আবার দরজাতে কেউ যেন টোকা মারল, দরজাতে আওয়াজ এলো। তো আওয়াজটা শোনা মাত্রই রাসূল বললেন কে আছো? তো বললে আমি উসমান আছি, আমি উসমান আছি। এই কথাটা যেমনি শুনলেন যে আমি উসমান বলছি, তখন রসুল উনাকে তো আসতে বললেন বটে, কিন্তু সাথে সাথে আল্লাহ পাকের রসুল যে অবস্থায় ছিলেন এবার এই অবস্থাকে বদল করে নিলেন। হাঁটু থেকে কাপড়টাকে, রান থেকে কাপড়টাকে নিচে নামিয়ে দিলেন, একদম পা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কাপড়টাকে উনি অতদূর নামিয়ে নিলেন, নিয়ে সারাটা শরীরকে উনি ঢেকে জুত জাত হয়ে বসলেন। আর হযরতে উসমান এলেন, এসে আল্লাহ পাকের নবীর পাশে এসে বসলেন। চারজন মিলে দু চারটা কথা আলোচনা হওয়ার পর যখন ওইখান থেকে উঠে চলে গেলেন, তখন হযরতে আয়েশা বলছেন আল্লাহ পাকের রাসূল একটা কথা যদি জিজ্ঞেস করি তো বেয়াদবি নিবেন না। তা হলো এই, যখন আপনার হাঁটুর উপরের কাপড়, রানের উপরের কাপড় খোলা ছিল, ওই অবস্থায় আমার বাপ আবু বকর এলেন, তখন আপনি নিজের রান ঢাকতে গেলেন না। তারপরে যখন হযরত উমর এলেন, উমর আসলেন, তখনও আপনি আপনার রান ঢাকলেন না, যেই হালাতে ছিল সেই হালাতেই থেকে গেল। তারপরে হযরত উসমান যখন এলেন, ভিতরে আসার আগে আগেই হযরত উসমান দরজার কাছে শুধু টোকাটা মেরেছিলেন, আর জানতে পারলেন যে উসমান আছে, সঙ্গে সঙ্গে আপনি আপনার কাপড়গুলোকে নিচে নামিয়ে নিলেন, রানকে ঢেকে দিলেন, দিয়ে খুব সুন্দর হয়ে জুজ্জাত হয়ে বসলেন। তো আমার বাপের বেলায় কেন ঢাকলেন না, উমারের বেলায় কেন ঢাকলেন না, আর উসমানের বেলায় কিসের জন্য এত জুত জাত হয়ে বসতে গেলেন, কিসের জন্য তার জন্য রান ঢাকলেন? জিজ্ঞাসা অন্যায় নয়, খুব স্বাভাবিক প্রশ্ন। আগের বেলা আপনি ঢাকলেন না, আর এর বেলা ঢাকলেন কেন? রাসূল বলছেন, এইবার রাসূলের কথাটা শুনেন, তিনি কি বলছেন? আয়েশা বিবিরে শুন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা। আমি এই মানুষটাকে দেখে কেন শরম করব না, আমি এই লোকটাকে দেখে কেন লজ্জা করব না? যেই লোকটা দিনের বেলায় যদি মদিনার অলি গলিতে চলে, তো তাকে দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শরম করে, আল্লাহর ফেরেশতারা তাকে দেখে আদবের সাথে ডানে যায় বামে যায়, আগে যায় পিছে যায়। তো যেই লোকটাকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করে, তাহলে এমন মর্যাদা সম্পন্ন লোকটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন লজ্জা করব না, আমি নবী মুহাম্মদ কেন শরম করব না? রাসূল শরম করছেন, এটা কাজে গা খোলা ছিল, ঢেকে নিলেন। তিনটা শরম বলেছি আপনাকে, সব সময় মিলাতে থাকবেন, আউল বাউল কথা যেন না হয়, আর আপনার মগজটা যেন আউল বাউল না হয়। কথাতে কি হতে হবে? পর্দা থাকতে হবে, হিজাব থাকতে হবে, হায়া থাকতে হবে, শরম থাকতে হবে। এখানেও আল্লাহ তাআলা পর্দার কথা, হিজাবের কথা, হায়ার কথা এনেছেন। আমি আপনাকে
যা বলছি একদম 62 বছরের একটা বুড়ো মানুষ বলছি, আমার কাছে দ্বিধা নেই, সংকোচ নেই। এ কথাগুলো যদি কোনো যুবক ছেলে বলে তো একটু দ্বিধা করবে, সংকোচ করবে।